জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব রফিকুল ইসলাম সাহেব, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য নামাগাজীর নীতি সরকার জনাব বশির মেম্বার সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। সাবেক মেম্বার সরকার জনাব রাজুদ্দিন সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। সাবেক মেম্বার এলাকার নীতি সরকার বিএনপি নেতা জনাব এনামুল হক সাহেব। আমি আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা এখানে অনেকের নাম হয়তো মিস্টেক হতে পারে, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমরা পর্যালোচনা সবার নাম বলবো, আর বক্তব্য দেওয়া হয়তো সবাইকে সম্মান করে না, কারণ আমরা অবগত আছেন হিসাবে আমরা আপনারা অবগত হয়েছেন। আমরা 30 মিনিটের সময় আমাদের এই জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জেলা সাধারণ সাবেক আহ্বায়ক এলাকা জনাব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান। আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর উপজেলা জয়নুদ্দিন বাবা সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তরাঞ্চল বিএনপির সহ সভাপতি জনাব আব্দুল মুমিন সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সংগ্রাম সাহেবের যুব বিএনপি নেতা জনাব মুজাদ আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ চৌধুরী। আমাদের মধ্যে আচ্ছা 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 ইমরান ভাই দেন না এটা তাকে সাইডটা মামা বললাম जो मस्जिद जाओ जो का ना जो जगह ना होगा আমরা যারা এলাকার বুলানি
টাকা পর্যন্ত দিয়ে তার সাথে ছিলেন আমাদের এলাকার কিছু সন্তান আমাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সাবেক জেলা আমরা ঢাকা শহরে সময় আমাদের থাকে আমাদের মধ্যে আজকের এই জায়গায় উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সম্মানিত সভাপতি ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল আলী সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক রাকিবুল আহমদ সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক নাইরুল ইসলাম সংগ্রামী সভাপতি সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক নজরুল রহমান ফয়েজ এবং সদর উপজেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন সদর উপজেলা নেতা জনাব হেলাল আহমদ উপস্থিত ছিলেন যারা বিএনপি নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা সকলের স্বল্প ধারাবাহিকভাবে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ হবে না আমরা দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না কিছু দিলাও না ভাই বক্তব্য নিয়ে আসলে আহ্বান জানাচ্ছি আমরা সবাই কালাম ভাই সম্পর্কে একটু বড় করে বলার একটাই কালাম ভাই যদি কেউ ওনাকে প্রতিদিন একসাথে রাজনীতি করে আমরা পরামর্শ দিলাম আমাকে অনেক সময় পরে আমরা সবাই সম্বন্ধে জানি এবং চলাফেরা যদি হয়ে থাকে আমরা সবার কাছে মাফ করে দেব সবাইকে ধন্যবাদ। আমরা রাস্তায় সেটেলমেন্ট দেখতে পাচ্ছি চলে আসুন আমাদের বিশিষ্ট আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সভাপতি এলাকার কিছু সন্তান বিশিষ্ট মুরব্বী সাবেক সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের
মায়ের কালাম বাড়িতে হারিয়েছি। আমরা সকলেই জানাজা এবং শোকগ্রহণ করতে এসেছি এবং আরো যারা বাকি আছে ইনশাআল্লাহ আপনারা দয়া করে ঈদগাহ মাঠে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি আমার সিলেট সদর উপজেলার জালালাবাদী ইউনিয়নের যারা শ্রদ্ধা নিবেদন করবেন তাদের ভুল নিয়ে তারা যেন তারা অবস্থান করেন। আপনারা ইউনিয়ন সভাপতি ওনার দায়িত্ব উনি যেন ওনার ভুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তারপরে হচ্ছে হাবিবনগর ইউনিয়ন বিএনপি, তারপরে হচ্ছে হাবিবনগর ইউনিয়ন বিএনপি, তারপরে হচ্ছে পনেরো জেলার, তারপরে হচ্ছে মোগল ভাই, তারপরে হচ্ছে খান্দি ভাই, তারপরে হচ্ছে সিলেশ্বর উপজেলা এবং 749 বা যারা এলাকার পক্ষ থেকে সম্মান নিবেদন করবেন। দয়া করে আপনারা সারিবদ্ধভাবে থাকবেন। অনেক নেতৃবৃন্দ এসেছেন, আসলে আমরা এই দিন শুরু করতে পারবো না। দয়া করে আল্লাহর কাছে আপনারা যে জায়গায় আসছেন আমাদের সভা মঞ্চে আমাদের মাইক মঞ্চে আমাদেরকে জানানো আপনাদের নামটা প্রকাশ করতে পারবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা দুপুরবেলা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি সিলেটের সকল মহিলা কৃষক দলের সভাপতি জনাব বাদশাহ মিয়া সাহেব, সুলতান মিয়া বাদশাহ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবার নাম বলা হবে আর আমরা সকলে জানাজা আমরা হয়তো দেখতে পারবো না, তারা দেখে থাকেন নেতৃবৃন্দের নামগুলো আপনারা আমাদের কাছে পৌঁছাবেন। ধন্যবাদ। আমরা জানাচ্ছি আপনারা সমাজের সভাপতি জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা সমাজের প্রতিষ্ঠা আমাদের মাঝে পরিষদের সম্মানিত চেয়ারম্যান সম্মানিত আহ্বায়ক জেলা সদস্য চেয়ারম্যান সদস্য মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সাবেক প্রধান সম্পাদক মাঝে মাঝে প্রধান সাবেক আমাদেরকে আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের সভাপতি সকলের সমাজ हजार করে দুকা গল্প বসিবে গেলা হয় আসলে আমরা বিভক্ত সুরের অবশ্যই আমরা আসতেছি অবশ্য সহযোগিতা করে আসতেছে। আমরা যে কোনো সমস্যা পরামর্শ করতে আসতাম পরামর্শ দিতে বলছে যে আমার গাড়ি আমরা চা খাইবো আমি আসছি আসার মাধ্যমে সদরের আসলে অনেক আপনারা একটা চাপ দিন না বলো
ভাই ক্যামেরা একটু ঘুরে দেন তাই নোটিশটা নাসির ভাই আমরা বিএনপিকে অভিভাবক হারিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্লিজ একটু দেখো চিন্তাও সম্মানিত সদস্য সভাপতি সম্মানিত সভাপতি আমাদের মধ্যে সুপ্রসন্ন রয়েছে হাজিয়া প্রসন্নার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মালুদ আহমদ সাহেব, উপস্থিত আছেন হাজিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল শুকুর সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট মুরব্বী এলাকা জনাব শাহাবুদ্দুল্লাহ সাহেব, উপস্থিত আছেন জেলা জেলা ছাত্রলীগের সম্মানিত সাবেক সভাপতি জনাব সাইদ আহমদ সাহেব। এরপরে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জেলা সম্মানিত প্রতিষ্ঠা মন্ডলের প্রথম সদস্য জনাব ইসলাম সাহেব। বড় করুক আপনার ওটাই এটা বড় করুক বড় করলে আসসালামু আলাইকুম করে দি চাপ না উপস্থিত মুসলমানের কারাম আসসালামু আলাইকুম। তো উপস্থিত আজকে আমরা জানাজা পড়তে উপস্থিত হয়েছি। উনি ছিলেন আমাদের একজন অভিভাবক, বিএনপির মনোনীত প্রাণ। আমাদেরকে সবসময় উনি সব পরামর্শ দিতে পারতেন। আজ উনি নেই, আমাদের সেই জায়গাটি আর পূরণ হওয়ার নয়। আমরা শুধু তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং ওনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সিলেট বারাকপুর জনাব আশিকুর মাসুদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বরিশাল বিএনপির সাবেক ছাত্র নেতা সেলিম। বক্তব্য রাখার জন্য করছি কাকি বাবা এবং সেই মেডিকেল সভাপতি কমিটি অডিয়েন্স বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
সমাজের সভাপতি বিশ্বনাথ সাবেক সভাপতি মোবাইল করলাম আবার ফোনের মোবাইল আন করে মোবাইল করলাম অফিসে আরো মানুষ আছে মোবাইল করলাম
এই কারণে পরিচালনা হচ্ছে আজকে আমরা সবাই আমাদের চালো ভাই আর বিঙ্গ খাই ভাই কালামাই জেলার সাথে বিদেশি হয়েছে আল্লাহ আপনাকে কালামাই দিয়ে ক্ষমা করবে এবং আমাদের এলাকার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সিলেট জেলার মৎস্যজীবী আহ্বায়ক তারেক কালাম ভাই মৃত্যুবরণ করেছে। আমি কেন্দ্রীয় মৎস্যজীবী দলের পক্ষ থেকে ওনার বিধি আপনার মাত্রা কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমি পরিচয় জানাচ্ছি ব্যক্তিগত জনাব আলসাম সাহেবকে বক্তব্য নিয়ে আসেন জনাব বাংলাদেশ খেলানো 25 সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি হাফিজ কারি জনাব জুনায়েদ আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুহতারাম মুসলিম کرام, আমাদের আমাদের উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ভাই সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি দেশ এবং জাতির জন্য অনেক কষ্ট করেছেন, সমাজের সুশৃঙ্খল সমাজের চেষ্টা করেছেন, ওনার জীবন চায় এবং ভালো কাজ করেছেন। আল্লাহ পাক থেকে ভালো কাজ চেষ্টা করে ওনাকে মাফ করে দেন। আমাকে আশাবাদী এবং করি এবং বিদেশবাসী ওনার ইন্টারনেটে সুযোগ দেখা গিয়েছে, তাও আমরা ধন্যবাদ করি। আল্লাহ পাকের জন্য ওনার সাহায্য এগিয়ে রাখার চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এলাকার সন্তান যিনি মোহন ভাই চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, সার্বিক পরামর্শ দিয়ে গেছেন ডক্টর মনির মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কালামাইয়ের জানাজায় শরীর হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সুস্থ হয়ে এই জানাজায় আসার জন্য। আপনারা সকলে জানেন কালামাই আমার দিনে বিগত 5 বছর চিকিৎসা দিয়েছিলেন। কালামাই
ইমরান ভাই আইছে ইমরান ভাই আইছে দিলে এক মিনিটের বেশি মাত্র 1 মিনিটের বেশি সরকারের বিভিন্ন মামলায় সুব্যবস্থা এবং একটু বড় হল বড় তো আপনারা একটু বড় না না তুই কি চাও না এই আচ্ছা সবাইকে
করেছি গোলাঘাট কেন্দ্রীয় সংসদের সভাপতি সম্পাদক জনাব সহসভাপতি জনাব আচার্য সাহেবকে অত্যন্ত সম্পর্কে বক্তব্য রাখবেন। আমাদের সবাইকে সবাইকে আমাদের একটি বিশ্বাস গ্রহণ করতে হবে। আমার বাংলাদেশ দুটো পরিচয় এবং দুটো পরিশ্রম আসলে আমাদের একসাথে হলে কাজ করে তার ব্যবসা বংশ হয়। আমি আজকের দিনে বাংলাদেশ আমাদের হারিয়েছি এই এলাকার মানুষ তাদের একজন আত্মবদল এবং অত্যন্ত প্রিয় একজন মানুষকে হারিয়েছেন। আমরা শুধু আজকের এই দিনে মহানগরের দালালদের কাছে এই কথাটুকুই বলবো যে আমাদের অত্যন্ত সৎ, পরিচ্ছন্ন, ন্যায় বিচারক এবং ধার্মিক একজন মানুষ ছিলেন। আমরা মহানগরের কাছে আজকের এই দিনে করবো মহানগরের তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে শেখ হাসান বলো বলো সাইন বলো করো সব সব বলো বডি অর্ডার বাকি এই তুই হাত রাখলে তুই হাত রাখলে আমার সম্মানিত সভাপতি জনাব আব্দুল সাহেব। ভাই বিশাল
আমাদের অত্যন্ত প্রিয় এক তারেক কালাম আজকে আমাদের ছেড়ে চলে গেছে। আপনারা জানেন যে একজন সংগঠক এই মন্দিরে ছিল। কিন্তু 2 দিন পূর্বে আমার সাথে আমার ঢাকায় সাক্ষাৎ এবং দলের বিভিন্ন বিষয়াদি নিয়ে কথাবার্তা এবং সবসময়ই দল পাগল এই মানুষটি এই দলের উন্নতি অগ্রগতি নিয়ে চিন্তা ভাবনা কাজ করা নিতেও সিলেট থেকে আমাদের যে বিশাল গ্রহের অক্টোবর আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলনে তাকে নেতৃত্ব দিতে সে কিন্তু আজকে তার এই চিরবিদায় হয়তো আমাদের কাছে আর ফিরে আসবে না, কিন্তু তার স্মৃতিটুকু আমাদের রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে আমরা ধরে রাখবো। আমরা তারেক কালামের রোগের মাতৃরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় কোন ধরনের করে থাকে এবং আমরা সকলের জন্য তাকে মাফ করে দিই, তার জান্নাতের জন্য দোয়া করি। আসসালামু আমি আমার অনুরোধ থাকবে সবাই যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহর কাছে বলি যে ওই যেন তাকে জান্নাত পাচ্ছি করে জেলা জেলা মন্ত্রী সাহেব সভাপতি যে মানুষের সামনে আমরা এখানে সবাই দাঁড়িয়েছি, আমাদের জাতীয় দলের শক্তির প্রাণ পুরুষ বিশেষ করে আমাদের নামে হারিয়ে গেছেন। উনি চলে গিয়েছেন। আমাদের এই জাতীয় দলের পরিবারের ছিলেন, সকলের অভিভাবক ছিলেন, অত্যন্ত হাস্যকর একজন ব্যক্তি। তার সঙ্গে বন্ধন ছিল, যেখানে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতো সাথে সাথে সেই সব সমস্যা সমাধানের জন্য সেগুলি হতো। আজকে তাদের আমরা হারিয়েছি, আমরা তার আপনার আত্মার কামনা করছি। আল্লাহ তাকে বেশ নতুন করেন, তার এই আমার মৃত্যুকে শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিল না, অর্থ এলাকার একজন শারীরিক পেশারিও ছিল। সমস্ত কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ড, খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতি সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। আমরা তার আত্মার আত্মরাত করা হচ্ছে এবং তার সবার পরিবারের প্রতি সমাধান প্রকাশ করছি। আল্লাহ হাফেজ। আমাদের মধ্যে উপস্থিত হতে স্বেচ্ছাসেবক বলছিলেন মহানগরের সম্মানিত আহ্বায়ক ওনার উল্লেখযোগ্য সদস্য বন্ধু আশরাফ খান। বক্তব্য নিয়ে আসার জন্য করছি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা,
আমরা আজকে তার জানাজা করার জন্য এসেছি। উনি আমাদের প্রিয় সহযোগিতা, দীর্ঘদিনের সাথী। উনি আল্লাহর কাছে সব দিয়ে আমাদের চলে গেছেন। আমরা সবাই জানি ভালোবাসছিলেন আল্লাহ সাবেক নির্বাচিত সভাপতি জনাব মাসুদ হোসেন। আজকে যে ব্যক্তির জানাজাতে আমরা এসেছি তারেক কালাম বিএনপি পরিবারের সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি ব্যক্তিত্ব ছিল, সকলের সাথে তার সুসম্পর্ক ছিল। আজকে এসে তারেক কালাম আমাদের মাঝে নাই। আমরা তারেক কালামের জন্য সকলেই আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ যেন ওনাকে ওনার যদি কোনো দুষ্ট হয়ে থাকে তার জন্য যেন তাকে ক্ষমা করে দেন এবং তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করতে আল্লাহ আমি নেতৃত্বের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এখানে আমরা এখন রয়েছি, এখানে কোনো প্রোটোকল মেনটেন করা হচ্ছে না, এটা কোনো সামাজিক অনুষ্ঠান নয়, যার কারণে সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার এলাকার সকল নেতৃত্বের কাছে আমি গর্বের ক্ষমা চাচ্ছি। আপনারা অনেকে আমার বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, কথা ছিলেন, অনেক সুবিধাও করার কথা ছিলেন, কিন্তু আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুবিধা নেই। আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের আবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করেছি সুবিধা পরিষদের সম্মানিত সাবেক জাতীয় মোবাইল কমিটি সদস্য জনাব আমিনুল হক সাহেব। তারেক কালাম আমার সঙ্গে দীর্ঘদিনের তার সম্পর্ক। এরা বিএনপির রাজনীতি তথা সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন সামাজিক এবং এলাকার উন্নয়নের জন্য তার সবসময় একটা অবদান ছিল। সে আজকে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করে এবং সেই সাথে আজকে এই বিশাল জায়গায় প্রমাণ করে তারেক কালাম মানুষের হৃদয়ে ছিল। আজকে এই উপস্থিতি আমরা সবাই যদি মহান আল্লাহ আলমিনের দরবারে তার জন্য দোয়া করি, তাকে জান্নাতবাসী করেন এবং তার সুসম্পর্ক পরিবারের আল্লাহ আমাদের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব মুজাফর আব্দুল হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা এগুলো খাড়াই দিচ্ছি তারেক কালাম ভাই, আমরা সবার খুব মায়ার মানুষ আসতাম, মহব্বতের মানুষ আসতাম। বিশেষত গত 12-13 বছর একটা বিরোধ পরিস্থিতি হাম করার দিয়া আমরা বহু সময় বহু ধরনের জঞ্জা মোকাবেলা করছি। এই বেশি দিন গেছে না, সিলেট সদর উপজেলা আবার পুনর্গঠন হবে নাকি, সদর উপজেলার কোন যুবক নাই, আবার ও কালাম তারিখ বাইরে আবার দায়িত্ব দিচ্ছিলাম আমরা যাতে দলে বিএনপিতে তাকে পুনর্গঠন। মানুষটা এরকম আস্থা যার লোকে বয়স্ক, কম বয়সী, মাঝ বয়সী সকল লোকে একটা সেতু বন্ধন আছে। আপনার লাগে একটা ব্রিজ আছে একবার নাকি সকল আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদৌস দরকার। আর তার যে সমস্ত সন্তানাদি তাকে রাখিয়া গেছেন আল্লাহ তাহলে উপযুক্ত রাখা তার লাগে যেন তারা বাবার রসদ পাঠাইতে পারবেন আল্লাহর কাছে, ওর তৌফিক আল্লাহ তারা দিতে পারে। আর আমরা যারা এগুলো আছি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সর্ব তৌফিক দেবা, আমরা
দিয়া যেটা দেখে গেলাম এটা যদি বলি না যায় আমরা আল্লাহর কাছে যাওয়ার রসদ তৈরি থাকি প্রতিটা সময় প্রতিটা দিন রসদ আল্লাহ মাটির শান্তি দরকার কারণ বাইরে জান্নাতুল ফেরদৌস দরকার আর কান রাখিয়া যাওয়ার শব্দে এই সব করবার শক্তি দরকার। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক কাউন্সিলর সাবেক অত্যন্ত সংক্ষেপ বক্তব্য দেওয়ার জন্য কেন্দ্রীয় নির্বাহিত সহসাধারণ সম্পাদক জমিনে বাড়িতে হবে চিরন্তরে সত্য কিন্তু আমাদেরকে বানিয়ে তুলে আমাদেরকে কত বিরাটে কষ্ট দিয়ে এবং আমাদের খারাপ ভাই শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না একজন সাহসী ব্যক্তিত্ব ছিলেন রাজনীতি এবং সামাজিক ভাবে এই এলাকার ছিলেন তার একটি বিশাল পরিচিতি ছিল তিনি একজন ভালো মানুষ ছিলেন আমরা মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সুখসম্পন্ন পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। বক্তব্য দেন। আসসালামু আলাইকুম। বসতে কি আমার ছোট ভাই আমরা যে পক্ষ করতেন আমার পরিবার পক্ষ থাকে আমি দুঃখ জমালাম আপনার অভিনন্দন জানাই না। আর আমার ভাই এই চলার হতে কোন ভুল ত্রুটি করে থাকে তাহলে আল্লাহ আপনারা মাফ করবা। আর জানাজার পরে একটু সিনিয়র আছে একটু বাড়ির সবাই দিয়ে দিবেন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ওনার সুখাচলে ইনজামানুল হক। আসসালামু বক্তব্য নিয়ে আসছেন ওনার বড় ছেলে তোষামূলক সাবেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জনাব একেএম তারেক কালামের বড় ছেলে হিসাবে আপনাদের কাছে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করতে হবে। সবার পথে অনেক সময় আপনাদের শ্রমিক নেতা আসলা করে যোগ দিলা একদম নিম্নস্তর থাকে আমার উদ্যোগ সম্পর্ক আছে এবং সালিশ করার দিয়া অনেক সময় আপনাকে ন্যায় করার দিয়া হিংসা করার দিয়া অনেকের দুরাগমন হয়েছে অনেকের আমার খুশি হয়েছে। তো আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনারা সব গেছে এই যে যারা ঈদগাহ উপস্থিত হয়েছেন যারা শুনতে আমার এই এলাকার যারা মুরব্বীরা হল আছেন যুবক হল আছেন সব গেছে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমরা আল্লাহর রাস্তায় আপনারা পারবে মাফ করে দিলাম। আমরা মাফ করলাম তাইলে আপনি যদি লেনদেন ব্যবসায়ী আসলাম ব্যবসা করার খাতিরে লোকে যদি লেনদেন অঞ্চল যদি
কোনো বানাকে পাঠিয়ে হয় তো আমরা পরিবারের করবা ইনশাআল্লাহ আপনার এই দেনাবানাটা আমরা পরিপূর্ণভাবে শোধ করার চেষ্টা করবো। আর আমার আপনার লাগে দোয়া করবা যাতে আল্লাহ পাক জান্নাতের ফেরদৌস নসিব করেন। আর আমার বাড়ির যখন আপনারা জায়গা পড়ার পরে একটু কষ্ট করে আমরা বাড়িতে আসার আইবা এত নাস্তা ব্যবস্থা আছে দোয়া করি আপনারা সবাই না। আর আমরা আপনাকে দোয়া করবা দোয়া দরখাস্ত আর আমরা আপনাকে খুশি করে আপনারা দোয়া করবেন। আমরা আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিয়ান এখন জানাজান নামাজ শুরু হবে। দীর্ঘদিন আমি দীর্ঘদিন কালাম ভাই হিসেবে পড়াশোনা করেছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কালাম ভাই একজন জনপ্রতিনিধি ছিলেন, একজন শ্রমিক নেতা ছিলেন এবং বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন এবং বিগত সময়ে আমরা দুজনে একসাথে পুলিশের জন্য বিভিন্ন জায়গায় কালাম ভাই কিছু হাত দেননি। আজকে কালাম সকলের বিবরণ দিচ্ছি, সকলের করেন কালাম ভাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। আর যদি সবার মধ্যে কোনো পরিমাণ হয়ে থাকে দয়া করে আল্লাহর কাছে আপনারা নির্ভরে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। ইমাম সাহেবের সামনে দাঁড়ালে কিন্তু আমাদের জানাজানি হবে না। ইমাম সাহেবের পিছনে রাখতে হবে। এখানে সিস্টার রাখার জায়গা রাখার দরকার নাই, কিন্তু ইমাম সাহেবের পিছনে যেতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা যারা ইমাম সাহেবের সামনে চলে এসেছেন আপনারা দয়া করে ইমাম সাহেবের পিছনে চলে আসুন। ইমাম সাহেবের পিছনে চলে আসুন। ইমাম সাহেবের সামনে চলে এসেছেন, আমাদের অনুরোধ করছি ইমাম সাহেবের পিছনে চলে আসার জন্য। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এলাকাবাসীর পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ, আলম চাচা দীর্ঘদিন যাবৎ আমাদের বিভিন্ন বিষয়ে বিচার সালিশ করতে গিয়ে আমাদেরকে মনের অজান্তে কষ্ট দিয়ে থাকলে আপনারা আপনার বসতে এলাকাবাসীর সবাই ওনার মতো একজন অভিভাবককে হারিয়েছি। ওনার ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমরা সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাকের ওনাকে কথা বলতে জানাজান নামাজ এখনই শুরু হবে। আপনাদের মোবাইল টাকাগুলো নিজ কিংবা রাখুন। অনেক সময় দেখা যাচ্ছে বিয়ের কারণে মোবাইলগুলো নিয়ে যাচ্ছে। যেহেতু মাইক আছে ভিতর থেকে বা পেছন থেকে ডাক্তার দেওয়ার কোন প্রয়োজন নেই। মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, ডাক্তার দেওয়ার কোন প্রয়োজন নেই। জানাজা শুরু। একটা মিনিট। শুরু করেন না জানাজা। জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু
যারা শ্রদ্ধা নিবেদন করবে অত্যন্ত বিনয়ের এমনকি জালালবাদ ইউনিয়নকে শ্রদ্ধা নিবেদনের জন্য আসার জন্য অনুরোধ জানাই। আমি জালালবাদ ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করছি শ্রদ্ধা নিবেদনের জন্য জালালবাদ ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দকে শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ জানাই। আগো না সামনে আগো সামনে যাও তো আগো আমার যাও এবং আইনি মেম্বার থাকবে অনেকেই শ্রদ্ধা নিবেদন করেছেন। আমি জেলা চাইছিলাম শ্রদ্ধা নিবেদন করবে। শ্রদ্ধা নিবেদন করে যাবেন। হান লৈ যাও জখান লৈ যাও লোৱা আছে আপোনাৰ গুজৰাটী লোকা সালাম আলাইকুম
তুমি অনেক করাও করবা আচ্ছা ঠিক আছে আমরা মেহমান কাজীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং কাজীনগরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। আমাদের কেন্দ্রীয় মৎস্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মালেকান মশাই, জনাব মালেকান মশাই, জাকির হোসেন ভাই, ইসলামউদ্দিন ভাই, বুঝলাম না তো ভাই। চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব এরা আমরা প্লাট আল্লাহর রাস্তা শেষ করো রে মা শেষ শেষ। ও কাসেম ভাই ও কাসেম ভাই আমাদের অন্যান্য ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবারে 35 নম্বর 39 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের আলী আনোয়ার জেলাবাসীর নেতা খবরউদ্দিন দিলওয়ার হোসেন, আলী হাসান মিয়া সহ আমাদের শ্রদ্ধা নিবেদন আসসালামু আলাইকুম সব লোক ঘুম লাগতো না সে ভাই পোড়াবাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এখন পোড়াবাড়িতে। আসসালাম আমি এখন খাই যাবো यार कोई लुचिन लुइस ओके